আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা। তো আমি তোমাদেরকে গতকালকে দেখিয়ে দিয়েছিলাম যে তোমরা কিভাবে তোমাদের এসএসসি পরীক্ষার যে ওএমআর শিটটা থাকবে, এই যে তোমাদের যে ওএমআর শিট, এই যে তোমাদের ওএমআর শিট, এই ওএমআর শিটটা তোমরা কিভাবে পূরণ করবে, তোমাদের রোল কিভাবে পূরণ করবে, রেজিস্ট্রেশন কিভাবে পূরণ করবে, বিষয় কোড কিভাবে পূরণ করবে, তোমরা কোন পরীক্ষা দিচ্ছ, এসএসসি নাকি এইচএসসি, তোমরা এইচএসসি পূরণ করবে, এইচএসসি পর টিক দিবে, এইচএসসি পূরণ করবে। তো কালকে আমি তোমাদের এই ওএমআর শিট যেটা পূরণ করতে হবে এই বিষয়ে পুরো বিস্তারিত কিন্তু বুঝিয়ে দিয়েছি। তো আজকে আমি তোমাদের দেখাবো যে তোমাদের এটা রিটার্ন পার্টে তোমরা ওএমআর শিট পূরণ করলে পরে তোমরা খাতার বিস্তারিত লেখা শুরু করলে, কিন্তু তোমাদের কিন্তু আরো একটা পার্ট থেকে যায়, এই যে তোমাদের এটা কি নৈবত্তিক অংশ। এখন এই নৈবত্তিক অংশ তোমরা কিভাবে পূরণ করবে, কারণ এটা তোমাদের পূরণ করতে হবে, কারণ এটা যদি তোমরা পূরণ না করো, এটা যদি মিস্টেক করো, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট 0 আসবে। তো এটাও তো পূরণ করার কিছু নির্ধারিত নিয়ম কানুন রয়েছে। তো আমি তোমাদের এখন এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবে, কারণ তোমরা যদি এই ভিডিওটি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা ভিডিওর মূল পুরো বিস্তারিত কিছু বুঝতে পারবে না। পরে তোমরা দেখা যাচ্ছে এখানে একটা মিস্টেক করবে, ওটার জন্য তোমাদের দেখা যাচ্ছে রেজাল্টটা ভালো আসবে না। কারণ এখানেও কিন্তু তোমাদের রোল পূরণ করতে হবে, রেজিস্ট্রেশন পূরণ করতে হবে, বিষয় কোড পূরণ করতে হবে, সবকিছু কিন্তু পূরণ করতে হবে। আর এটা পূরণ করার ক্ষেত্রে নিচে কিন্তু নির্দেশিকা দিয়ে দিছে, এই যে দেখছো, এই দেখো যে এখানে সঠিক নিয়ম কোনটি আর ভুল পদ্ধতি কোনটি, কারণ দুটো পদ্ধতি করে দিয়ে দিছে। তো আমি এখন তোমাদেরকে এই নৈবত্তিক অংশটা থেকে কিছু পূরণ করে তোমাদের আরো কিছু বিস্তারিত দেখিয়ে দিব। তো তোমরা ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখো। তো বন্ধুরা, তোমরা কত সালের পরীক্ষার্থী, এখানে তোমরা আগে কি করবে, পরীক্ষা সিলেক্ট করবে। তোমরা হচ্ছে 2025 সালে পরীক্ষার্থী। এখানে তোমরা 25 পূরণ করলে তবে তোমরা রোল পূরণ করবে, রেজিস্ট্রেশন পূরণ করবে, তোমরা হচ্ছে বিষয়, তোমাদের যে বিষয় কোড থাকবে বিষয় কোড পূরণ করবে। পূরণ করার পরে তোমরা নৈবত্তিক প্রশ্নের উত্তরগুলো একে একে দিতে শুরু করবে। মনে করো যে এটা তোমাদের প্রশ্ন নম্বর 1 আর এটা হচ্ছে উত্তর সাইড। তো তোমাদের একে একটা সংক্ষিপ্ত প্রশ্ন পড়েছে, তাহলে তোমরা একের উত্তরটা কি হবে, মনে করো গোয়া, তাহলে তোমরা এখানে কি করবে, গোয়াটা পূরণ করবে। গোয়া, এই যে আমি তোমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা গোয়াটা পূরণ করে দিলাম। আমি কিন্তু তোমাদের পুরো শিটটা ফিল আপ করবো না, কারণ আমি তোমাদের মাত্র 5টা পূরণ করে দিব, কারণ 5টা পূরণ করে দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে বাকিগুলো কিভাবে পূরণ করতে হবে। আমি সাপোজ একটা পূরণ করেছি, এবার এখান থেকে মনে করো যে 27 থেকে এই পাশের থেকে একটা পূরণ করি, 26 সঠিক উত্তর হবে কোনটা, খ। খটা পূরণ করব, কারণ যেহেতু আমার কাছে কিন্তু বোল্ডের প্রশ্ন নাই, আমি কিন্তু তোমাদের এটা একটা প্র্যাকটিক্যালি ক্লাস দেখাই দিচ্ছি যে তোমরা এটা কিভাবে পূরণ করবে। এখন তোমরা অনেকে বলতে পারো, ভাইয়া আপনার কথা কোনো বোল্ডে কোনো এমসিকিউ প্রশ্নই নাই, তাহলে আপনি কিভাবে একটা গ পূরণ করতেছেন আর 26 খ পূরণ করতেছেন, তাহলে আমরাও কি এরকম পূরণ করে চলে আসবো, একটা গ, 2 খ, 3 ঘ, 26 খ? না, তোমরা এভাবে পূরণ করবে না, কারণ তোমরা দেখবে তোমাদের প্রশ্নে কি আছে, তোমাদের প্রশ্নের অ্যান্সার যদি একটা যদি তোমাদের ক উত্তর হয় তাহলে ক পূরণ করবে, যদি একটা গ হয় তাহলে গ পূরণ। এবার মনে করো আমি তোমাদেরকে পূরণ করে দেখাবো এখান থেকে 30 নাম্বার থেকে একটা, তো 30টার উত্তর হবে কি, মনে করো ঘ, আমি ঘটা পূরণ করি। এবার মনে করো 10 নাম্বার উত্তর হবে খ, আমি খটা পূরণ করি। এবার মনে করো তোমার লাস্টে সর্বশেষ 50 নাম্বারের উত্তর হবে গ, আমি গটা পূরণ করি। আমি কিন্তু তোমাদেরকে মাত্র 5টা অ্যান্সার পূরণ করে দিছি, কারণ একটা দিছি, 5এরটা দিছি, 10এরটা দিছি, 26 দিছি, 30 দিছি আর 50, অর্থাৎ 6টা অ্যান্সার পূরণ করে দিছি। এবং এই 6টা অ্যান্সার থেকে আমি তোমাদের দেখিয়ে দিছি তোমরা কিভাবে পূরণ করবে। কিন্তু দেখো বন্ধুরা, এখানে কিন্তু কিছু নিয়মাবলী আছে, কোনো প্রকার সিল দেওয়া নিষেধ। এখানে কিছু নিয়মাবলী আছে যে সঠিক পদ্ধতি কোনটা, ভুল পদ্ধতি কোনটা। তোমরা কিন্তু সঠিক পদ্ধতি অনুযায়ী পূরণ করবে, কারণ তোমরা যদি এখানে আবার করো, সাপোজ আমি তোমাদের এখানে একটা প্র্যাকটিক্যালে দেখাই দিই,
এই যে আমি সাপোজ 38টা, যদি তোমরা এইভাবে কেউ পূরণ করে চলে আসো, এটা কিন্তু একটা ভুল পদ্ধতি। এটা হচ্ছে এই যে আমি ক্রস দিয়ে দিলাম, এটা ভুল পদ্ধতি, এটা কিন্তু সঠিক পদ্ধতি না। কারণ এখানেও কিন্তু এটা দেওয়াই আছে, এই যে এখানে কিন্তু দেওয়া আছে ভুল পদ্ধতি কোনটা, সঠিক পদ্ধতি কোনটা। আর এই যে আমি উপরে একটা, এটা কিন্তু সঠিক পদ্ধতি। এখন তোমরা যদি ভুলভাবে পূরণ করে চলে আসে বলো ভাইয়া আমি তো 50টাই ফিল আপ করেছি, তাহলে আমার রেজাল্ট কেন আসে নাই? তার একটাই মাত্র কারণ, সঠিক পদ্ধতি ভুল পদ্ধতি।